কুষ্টিয়ায় গড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটি দেখতে আজও উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফ, বাড়িটির কি অবস্থা দেখছেন এবং উৎসুক জনতা কি বলছেন? হ্যাঁ, ধন্যবাদ মেহেদি। আপনি যেমনটি বলছিলেন, উৎসুক জনতা গতকাল যেমন শত শত জনতার ভিড় ছিল, আজকের ভিড়টা অতটা নেই। মোটামুটি যারা আসছেন, আমরা রয়েছি কুষ্টিয়ার সেই পিটিআই সড়কের, যেখানে মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি, তার বাড়িটি রয়েছে। এই বাড়ির প্রধান সড়কের পাশ দিয়ে যারা যাচ্ছেন, বিশেষ করে দর্শনার্থী যারা চলাচল, তারা একবার দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে ভবনটির দিকে তাকিয়ে কেউ ভৎসনা করছেন, কেউ তাচ্ছিল্য করছেন যে এই দেশের সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করে এই বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন, এখন এই বাড়িটির ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এটা যদি কোনো এখন সরকারি রাষ্ট্রায়ত্ত মালিকানায় নেওয়া হয় বাড়িটি, অথবা কোনো এতিমখানায় দেওয়া হয়, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়, তবে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরবে। আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই যে এখানে যারা দর্শনার্থী এসেছিলেন তারা আরও বলছিলেন যে আসলে হানিফ কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ হওয়ার পরে কুষ্টিয়ায় আওয়ামী লীগের নেতৃত্ব ছিল তার এক হাতে। তার যারা প্রবীণ আওয়ামী লীগ বা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন তার কাছে অনেকটাই কম ছিল। একেবারে তিনি নিজে যে সিদ্ধান্ত নিতেন, সেই সিদ্ধান্তের আলোকে আওয়ামী লীগের, বিশেষ করে কুষ্টিয়ার আওয়ামী লীগের দল পরিচালিত হতো। এখানে অন্য কোনো দলীয় নেতাকর্মীদের মূল্যায়নটা তেমন ছিল না। তো সব মিলিয়ে তার যে সাম্রাজ্যের পতন হয়েছে, ভবনটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ভবনটি সাধারণ জনতাদের দাবি, সাধারণ মানুষের দাবি, যেটা রাষ্ট্রীয় সম্পদে পরিণত করা হোক, এখানে কোনো একটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, যেটা জনকল্যাণে কাজে লাগে। তো এই ছিল কুষ্টিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ির ধ্বংসস্তূপ বাড়ির সামনে থেকে সর্বশেষ খবর। মেহেদি।